পেঁপে আমার একটা খুব পছন্দের একটা সবজি, অনেক ভালো লাগে পেঁপের তরকারিটা। আর মুরগির মাংস দিয়ে তো কোনো কথাই নাই। অনেক দিন যাবৎ মুরগির মাংস দিয়ে পেঁপে তরকারি রান্না করা হয় না, তো ভাবলাম যে আজকে রান্না করি। আর এত সুন্দর হয়েছে দেখেন, পেঁপেগুলোও খুবই সুন্দর। আর এত ভালো তরকারি, মানে কেউ বলে যে ভালো লাগে না, অবশ্যই এইভাবে রান্না করলে সবার কাছেই ভালো লাগবে। কারণ পেঁপেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এখন আমি সুন্দর করে আগে পেঁপেগুলো ভাপ দিয়ে নিব। না ভাপ দিলেও চলতো, কিন্তু ভাপ দিলে একটু ভালো হয় আর কি। যাই হোক, পেঁপেগুলো কিন্তু ছোট ছোট, মানে দেশি পেঁপে ছিল আর কি, বড় বড় সাইজের কিনি নাই, তো ছোটোগুলো নিছি আর কি। তো সুন্দর করে ভাপ দেওয়া শেষ, এখন আমি তরকারিটা বসায় দিব। আর তেলটা যেহেতু মুরগির মাংস, আর মুরগির মাংসের মধ্যে একটু তেল একটু খাটে বেশি ভালোই, যেহেতু পেঁপে দিব আর একটু মাখা মাখা রান্না করব, এই জন্য আর কি ঝুল রান্না করব। আর সব কিছুই আমি বাটা মশলা ব্যবহার করছি। আর বাটা মশলার তরকারি কিন্তু অন্যরকম একটা, মানে ভালোই লাগে। তো সুন্দর করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো আগে বলে দিতেছি, আমার কিন্তু ঠান্ডা লাগছে, আমি ভয়েস দিতে পারতেছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে আর কি। যাই হোক, সুন্দর করে আমি পেঁপে আর ওই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি একসাথে। কারণ মুরগির মাংস আর পেঁপে একসাথে দিলে, দেওয়ার কারণ হচ্ছে মশলাটার ভিতরে ঢুকবে আর খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু আগেই বলে দিলাম, পেঁপেটা কিন্তু ততটা ভাপ দিই নাই, শুধুমাত্র মানে হালকা একটু ভাপ দিচ্ছি। কারণ পেঁপে কিন্তু এমনিতে একটু সিদ্ধ হয়ে যায় আর কি, এই জন্য। তো এই জন্য একটু হালকাভাবে ভাপ দিছি। মোরগ যে ডাকতেছে, যা কিনা বলার মতো না। তো সুন্দরভাবে কষিয়ে নিব, আর যতক্ষণ না পানিটা শুকাচ্ছে ততক্ষণই কষিয়ে নিব। কষানোর পর সুন্দর করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু পেঁপেটা আলুটা, সরি, পেঁপে আর মুরগির মাংসটা সিদ্ধ হবে। আর পেঁপে কিন্তু ঝোল টানে অবশ্যই। পেঁপেটা কেমন একটা, মানে সিদ্ধ হয়ে এর মধ্যে ঝোল টানে, আর বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি জিরার ফাঁকিগুলো দিয়ে দিলাম আবার। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা আমি জাল করে নেব। তো ততক্ষণই জাল করব যতক্ষণ না জালে আসে। যে দেখেন, আমার পেঁপে, মাংস আর ঝোল একরকমই হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।